আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই তীব্র শীতে পিঠা খাবো না তা কি করা হয়, আর এই শীতেই কিন্তু মজার মজার পিঠা খাওয়ার ধুম পড়ে যায় সবার ঘরে ঘরে। তো আজ আমাদের বাসায় সেম ইদানিং প্রচুর পরিমাণে পিঠা খাওয়া হচ্ছে, নানান রকমের পিঠা। তো এখানে আজকে দুধ চিতই পিঠা বানাবো, তো এর জন্য আর কি আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করা। তো দুধ চিতই পিঠাটা কিন্তু সবারই খুবই পছন্দের, তো আমাদেরও মোটামুটি, কারণ মিষ্টি অত একটা আমার কাছে ভালো লাগে না, তারপরও কিন্তু এই দুধ চিতইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজ আপনাদের সাথে আমরা বাসায় কিভাবে দুধ চিতই পিঠা বানিয়েছি সেটার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং এই শীতে আপনারাও বাসায় তৈরি করে খেতে পারবেন এই মজার দুধ চিতই পিঠাটা। তাহলে চলুন চলে যায় মূল রেসিপিতে। তো এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছি, প্রায় 1.5 কেজির মতো আতপ চাল আমি এখানে ভিজিয়েছিলাম। ভিজিয়ে এটাকে ভালো করে ধুয়ে আমি এখন নিয়েছি। নেওয়ার পরে এইগুলা এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। যেহেতু দুধ চিতই পিঠা বানাবো, যার কারণে ব্লেন্ডার করে নিলেই পানি সহ ব্লেন্ডার করে নিব। তো দুধ চিতই পিঠাগুলো কিন্তু একটু নরমই হয়ে থাকে, আর চালের গুঁড়ি করে নিলেও ওই পিঠাটা কিন্তু খুবই মচমচে হয়। তো আমি এখানে চালটা নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জারে। নেওয়ার পরে আমি এখন এগুলা ভালো করে ব্লেন্ড করে নিব। তো এখন এই ব্লেন্ডার জারে আমি চালগুলা নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই পানিটা কিন্তু একদম খাবার পানি, যেটা ওইটা দিয়ে আমি এগুলা চালগুলা ব্লেন্ড করে নিব। একদম কিন্তু মিহি ব্লেন্ড হতে হবে, দানা দানা থাকলে কিন্তু হবে না। তো এখন আমি এই ব্লেন্ড করে নিব। তো দেখতেই পাচ্ছেন একটু পরে পরে কিন্তু দেখতে হবে যে এটা একদম মিহি হয়েছে কিনা, কোনো দানা ভাব আছে কিনা। তো আমি একটু পর পর উঠিয়ে দেখছিলাম যে এটা কেমন হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে আরেকটু করা লাগবে, না হয় কিন্তু এটা পিঠাগুলো ভালো হবে না, শক্ত শক্ত হয়ে যাবে। তো আপনাদেরকে একটু হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এখন কিন্তু একটু দানা দানা ভাব আছে। তো এইভাবে কিন্তু চাইলে আপনারা চেক করে নিতে পারেন। এই তো এখন কিন্তু পুরো একদম ঘন যে দুধ আছে ওইটার মতন লাগতেছে, কিন্তু কোনো রকম কোনো দানা নেই, একদম মিহি। তো এখন এটা আমি ঢেলে নেব একটা পাতিলে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটা পাতিলে ঢেলে নিলাম। তো এইভাবে করে আমি সবগুলো চাউলে ব্লেন্ড করে নিব। আর এদিকে আমার ছেলে দুষ্টুমি করতেছে। তো ও এখানে দুষ্টুমি করতেছে যে আম্মু দাও আমিও তোমাকে হেল্প করি। তো ও এখানে কাজ করার সময় প্রায় এইভাবে আসে দুষ্টুমি করার জন্য। তো ওকে বকা দিচ্ছিলাম যে তুমি চলে যাও, এগুলা তুমি ধইরো না। তো কে শুনে কার কথা। তো আসলে এই যে পরিমাণ শীত পড়েছে, এই শীতে কিন্তু পিঠা খাওয়ার মজাই আলাদা। সবাই কিন্তু ঘরে ঘরে এখন পিঠা বানাচ্ছে। তো আমরা কিন্তু ঠান্ডার ভয় না করে কিন্তু এই পিঠা বানানোর কাজে লেগে গিয়েছি, আমি আমার ননদ। তো আমার ননদ বসে বসে দুধ জাল দিতেছিল, যে কারণ অনেকগুলো দুধ, তো প্রায় 3.5 কেজি 4 কেজির মতো দুধ ছিল। তো সবগুলা ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা কিন্তু একটু পরিমাণ মতোই টেস্ট করে দেওয়াই ভালো। তো এভাবে লবণটা মিশিয়ে এখন কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে আছে। তো এটার ভিতর অল্প অল্প করে একদম কুসুম গরম, বলতে যে পানির যে নর্মাল তাপমাত্রাটা আছে ওইটা একটু চুলায় হিট লাগিয়ে একটু গরম টাইপের পানিটা দিব এখানে। কুসুম গরম পানি যেটাকে বলে, তার থেকেও কম গরম আর কি। তো এই পানিটা দিয়ে আমি ব্যাটারটাকে একদম পিঠার অনুযায়ী করে নিব আর কি। তো প্রথমে কিন্তু আমি এই চিতই পিঠার ডোটা কিন্তু আমি পাতলা করে ফেলেছিলাম। তো পরে আবার একটু চালের গুঁড়ি ছিল আমার কাছে, শুকনো চালের এই এই আতপ চালের গুঁড়ি, তো ওইটা আবার দিয়ে আমি একটু ঘন করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে এরকম থাকলেই চলবে। তো আমি কিন্তু পরে আবার পানি দিয়ে নরম পাতলা করে ফেলেছিলাম। তো এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা একদম ঠিক আছে। তো এখন চলে যাব পিঠা বানানোর কাজে। আর ওই দিক থেকে যে দুধ জাল দেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু ননদ ভাবি মিলে এভাবে পিঠা বানানোর কাছে
কাজে লেগে গিয়েছি। তো এখানে দুধ জাল হচ্ছে আর আমিও চলে যাব পিঠা বানানোর কাজে। তো দুধটা আগে প্রিপেয়ার করে নিচ্ছি। তো এখানে প্রায় 3.5 কেজির মতো দুধ হবে, আমরা কিন্তু পানি দেই নেই। তো এখানে যেই গলানো যে গুড়টা ছিল এটা কিন্তু প্রায় খাঁটি গুড় যেটাকে বলে, সেই খাঁটি গুড়। আর এখানে ছিল যে খেজুরের গুড় যে চাকাগুলা পাওয়া যায় সেগুলা, ওইটার ঘ্রাণটাও কিন্তু খুবই সুন্দর ছিল। তো আমরা এটাও দিয়েছি, সাথে যে গলানো গুড়টা ওইটাও দিয়েছি, কারণ দুইটার ফ্লেভারই এত দারুণ যে কি বলবো। তো যার কারণে দুইটা মিক্স করে আজকের পিঠাগুলা বানাবো। তো এক এক করে গুড়, 2 রকমের গুড়ই কিন্তু এখানে মানে দিয়ে দিব। এতে কিন্তু পিঠার টেস্টটা এতটা দারুণ আসবে যে কি বলবো। আমরা যেহেতু খেয়েছি মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল, পিঠার ঘ্রাণটাও খুব সুন্দর এসেছিল। তো এখানে দেখতে পাচ্ছেন এই গলানো গুড়টাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ দিব, কারণ প্রথমে কিন্তু অনেকটা গুড় দিয়েছে, এতে কিন্তু মিষ্টি হয়ে গিয়েছে। তা আমাদের ঘরে সবাই কিন্তু মিষ্টিটা একটু কম খেতে পছন্দ করে, এত বেশি মিষ্টি আমরা পছন্দ করি না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু ভালোই লাগে, বলে না লবণ ছাড়া ঘিও মাটি, সেরকম আর কি। এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। পিঠার ভিতরে নারকেল না হলে কিন্তু চলেই না, তাই না? পিঠার মেন জিনিসে কিন্তু নারকেল। তো নারকেল কোরানোটা দিয়ে আমরা চুলা কিন্তু অফ করে দিয়েছি। এখন আর কোনো রকম জাল দিব না, কারণ দুধ জাল করা হয়ে গিয়েছে, অনেক ঘন হয়েছে দুধ, কারণ যেহেতু পানি দিইনি এ আর কি। আর এদিকে আমি পিঠাগুলা বানিয়ে নিয়েছিলাম। প্রথম পিঠা 2টা মানে নষ্ট হয়েছে, কারণ পিঠার প্রথমে 2-3টা নষ্টই হয়। তো এই পিঠাগুলা এরপর থেকে সুন্দরই হচ্ছিল। তো আমি সরাসরি এখান থেকে উঠিয়ে আমি দুধের পাতিলে দিয়ে দিচ্ছিলাম। তো এই নিয়ে এটা কিন্তু ফার্স্ট পিঠা দেওয়া, তো পিঠাটা একটু উল্টেই গিয়েছিল, তো আমি একটু সোজা করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু পরপর আমি যে পিঠাগুলা বানিয়ে নিচ্ছি। তো এইভাবে এক এক করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিচ্ছি। মাশাল্লাহ সবগুলো পিঠে কিন্তু খুবই সুন্দর হচ্ছিল আর বড় হচ্ছিল। এগুলা কিন্তু দুধের মধ্যে যে আরও ফুলে ওঠে। আর পিঠাগুলা সকালবেলা উঠে দেখি এতটা ফুলেছে, মানে এত বড় হয়ে গিয়েছে, কি বলবো। তো এক এক করে সবগুলা পিঠেই কিন্তু বানিয়ে নিচ্ছি। অনেকগুলা পিঠা বানিয়েছিলাম আমরা, কিন্তু চা দিয়েও খেয়েছি আর দুধেও ভিজিয়েছি। তো এক এক করে পিঠা বানাচ্ছিলাম আর দুধের ভিতরে দিয়ে দিচ্ছিলাম। তো আমাদের আজকের এই দুধ চিতই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো এখানে সবগুলো পিঠে কিন্তু ভিজিয়ে নিয়েছি। আমাদের এখানে একটা ভুল হয়েছিল, কারণ আমরা দুধের ভিতরে একটু পানি দিলে হয়তো আরও একটু বাড়তো, যেহেতু আমরা পানি দিইনি, দুধটা অনেক ঘন হয়ে গিয়েছিল এবং এখন পুরোটা পিঠাগুলা কিন্তু পুরোটা দুধ চুষে নিয়েছে আর কি। যার কারণে আমরা সকালবেলা উঠে দেখি দুধের মানে পিঠার ভিতরে কোনো দুধই ছিল না, সবগুলা মানে পিঠা খেয়ে ফেলেছি এরকম। তো এই তো সকালবেলার আমরা পাতিল খুলে দেখি এরকম। তো এখানে আমি আর আমার ননদ দুজনেই পিঠা নিয়ে নিচ্ছি। তো যেহেতু পিঠার ভিতরে সব দুধ ঢুকে গিয়েছে, তো এমনিতেই কিন্তু খেতে অনেকটা মজা লাগতেছিল, শুধু নারকেল আর কি। তো পিঠাটা কিন্তু খেতে কিন্তু এমনি দারুণ হয়েছে। যদি আমরা আরেকটু দুধ বা পানি দিতাম তাহলে কিন্তু আরও সুন্দর হতো। অনেকেই দেখি শুধু আলাদা দুধ আর পানি দিয়ে মিক্স করে এমনি গুড় দিয়ে, তো ওইটাও কিন্তু করা যেত। আমরা একদম দুধ করে পিঠাটা বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভিতরে আর কতটা নরম হয়েছে। তো বাচ্চারাও খেয়েছে, আমরাও খেয়েছি, বেশিরভাগ পিঠা আমরা বড়রাই খেয়েছি। তা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।